আসসালামু আলাইকুম। অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করেছেন যে ইউটিউবে কি পূর্ণাঙ্গ কোরিয়ান ভাষা শেখা যায়? ইউটিউবে কি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সকল ভিডিও পাওয়া যায়, যে ভিডিওগুলোর মাধ্যমে আমি এ টু জেড কোরিয়ান ভাষা শিখতে পারবো? তা আমি বলেছি যে সব এরকম চ্যানেল আমি খুবই কম দেখি। তবে আমি আমার চ্যানেলটি সাজিয়েছি বেসিক থেকে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, যা আপনি আমার ভিডিওর মাধ্যমে আপনি এ টু জেড কোরিয়ান ভাষা শিখতে পারবেন। আর আপনি এমনকি আপনি এপিএস টপিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আমি আশা করি। অনেকে আছে ইউটিউব থেকে ভাষা শিখে ইপিএস টপিক পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন, এমনকি তারা ভালো মার্কও অ্যাচিভ করে থাকেন, যেমন তারা 170, 80 এরকমও অ্যাচিভ করেছেন। আমি দেখেছি আমার আমার সাথে যারা পরীক্ষা দিয়েছে, একজন ইউটিউব থেকে শিখেছে, সে ইউটিউব থেকে শিখে পরীক্ষা দিয়েছিল, সেও আমার মতো 170 পেয়েছে। তো একটু পরিশ্রম বেশি করতে হবে। তো আমি বেশি কথা বলবো না, আমি আজকে আমার বেসিক ক্লাস ওয়ানে আপনাদেরকে স্বরবর্ণ থেকে শুরু করে ব্যঞ্জন বর্ণগুলোর পরিচিতি শেখাবো। তো আপনারা যদি মনোযোগ সহকারে আমার ভিডিওটি স্কিপ না করে দেখেন, তাহলে আমি আশা করবো আমার একটি ভিডিওর মাধ্যমে আপনারা স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ শিখতে পারবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, এই যে আপনাদের সামনে আমি বেসিক বইটা ওপেন করলাম। বেসিক বইটা আপনারা দেখতে পাচ্ছেন, বেসিক বুক লেখা। তো এটা বিভিন্ন কোচিং সেন্টারে বিভিন্ন রকম হয়ে থাকে, এটা মোড়কটা অন্যরকম হয়ে থাকে, সমস্যা নেই, কিন্তু সব ভিতরে একই লেখা আছে। তো আমি এখন স্বরবর্ণের পেজটা ওপেন করবো আপনাদের সামনে। স্বরবর্ণগুলি আমি একবার উচ্চারণ করে আপনাকে শোনাবো, আপনারা এটা বারবার প্র্যাকটিস করবেন। তা এই যে দেখুন, এখানে একটি বর্ণ লেখা আছে, এটা কিন্তু কোরিয়ান ভাষায় স্বরবর্ণ। এটাকে বলা হয় কি, এই যে উপর থেকে নিচ পর্যন্ত একটা দাড়ি টানা আছে এবং ডানি দিকে একটা ছোট দাড়ি টানা আছে, এটাকে বলা হয় আ। আবার সেম উপর থেকে নিচ পর্যন্ত ডানে দুইটা দাড়ি টানা আছে, এটাকে বলা হয় ইয়া। আবার সেম উপর থেকে নিচ পর্যন্ত একটা দাড়ি টানা আছে, বামে এইটার একটা টান কি বামের দিকে, এটা হলো অ। আবার সেম এটা উপর থেকে নিচ পর্যন্ত দাড়ি টানা আছে, বামে দুইটা টান আছে, এটাকে বলা হয় ইয়। তো আমি এই চারটা আবার একটা উচ্চারণ করে দিচ্ছি, আ, ইয়া, অ, ইয়। এবার নিচে চলে আসছি আমরা। এই যে দেখুন, বাম থেকে ডানের একটা টান আছে এবং উপরের দিকে একটা টান চলে গেছে, এটাকে বলা হয় বাংলা ও আছে না, ও, ও। দেখুন এই যে ও লেখা আছে, বাংলা উচ্চারণ লেখা আছে, দেখে নিতে পারবেন। এই যে আরেকটা ডান উপর থেকে বাম থেকে ডানে একটা টান আছে, এবার উপরের দিকে দুইটা টান, এইটা কি হলো, এটাকে বলা হয় ইয়। ও, ওর পরে এটা হলো ইয়। আর এই যে উপর থেকে নিচ, না, বাম থেকে ডানে টান আছে, এবার নিচের দিকে টান, নিচের দিকে টান, এটা হলো টি এর মতো দেখতে, কি ও, রস্য ওর মতো, ও। এটা উচ্চারণ করার সময় দো চোয়াল বন্ধ করে নেবেন, এটার উচ্চারণ হলো ও। এবার উপর থেকে নিচ পর্যন্ত দুইটা টান আছে, বাম থেকে ডানে একটা টান সংযুক্ত হয়েছে। তা টি এর মতো নেই, ডবল টি এর মতো অ্যাকচুয়ালি, এটাকে বলা হয় ইউ। আপনার ইংলিশে ইউ এর যে উচ্চারণটা লিখি বাংলায়, ঠিক সেই ইউ হয়, যে দেখতে পাচ্ছেন সেই ইউ। এবার শুধু বাম থেকে ডানে একটা টান, এটা হলো ও, রস্যর মতন উচ্চারণ, দো চোয়াল বন্ধ করে মুখের ভিতর থেকে আনবেন উচ্চারণটা ও। আবার উপর থেকে নিচ পর্যন্ত একটা টান আছে, এটাকে কি বলা হয় ই। এটাও উচ্চারণ করার সময় রসি ই, দো চোয়াল বন্ধ করে নেবেন ই। তো এই হলো স্বরবর্ণের উচ্চারণগুলো। এখন চলে যাব ব্যঞ্জন বর্ণে। তো আমি আগে বলেছি ভিডিওটা একটু বড় হতে পারে, তবে একটা ভিডিওতে যদি আপনাদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের উচ্চারণটি শেখাই, তাহলে আপনারা ভিডিওটির মাধ্যমে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো শিখতে পারবেন আশা করি। তো এখন আমি ব্যঞ্জন বর্ণে চলে আসলাম, পৃষ্ঠা নাম্বার 7। তো ব্যঞ্জন বর্ণের উচ্চারণগুলো আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা একটা দাড়ি, এটা উপর থেকে ডান, আবার নিচে নেমে এসেছে, এটা কি গিয়ক, এটার উচ্চারণ হবে গিয়ক। এবার উপর থেকে নিচে নেমে ডানের দিকে চলে গেছে, এটার উচ্চারণ হবে নিউন, বাংলা লেখা আছে নিউন। আপনারা বইটি যদি সংগ্রহ করেন তাহলে আপনাদের আরও বেশি সুবিধা হবে। তো এই যে এবার দেখতে পাচ্ছেন, উপরের ডান থেকে শুরু টানটা বামে গিয়ে নিচের দিকে নেমে আবার ডানে চলে এসেছে, এটাকে বলা হয় দ্বিগুত, এটার উচ্চারণ হবে দ্বিগুত। এবার
উপরের বাম থেকে ডানে এসে আবার নিচে চলে আবার বামে গিয়ে আবার নিচে চলে ডানে এসেছে, এটা হলো উচ্চারণ হবে রিউল। এবার বক্সের মতো যে বর্ণটা দেখতে পাচ্ছেন এটা মিউম, এটা আপনাদের বুঝতে সবচেয়ে বেশি মনে থাকবে এই মিউমটা। এবার বক্সের মতনই ছিল এটাও, ঠিক উপরে দুইটা ছোট ছোট টান উপরে উঠে চলে গেছে, এটা কি বিউপ, এটাকে উচ্চারণ হবে বিউপ। এবার এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বর্ণ, এটা হলো সিউত, এটা হলো কি সিউত। এবার শূন্যের মতন একটা বর্ণ উপরে একটা ফোঁটা যোগ করা হয়েছে, এটাকে বলা হয় ইউং। এবার সিউতের মতোই দেখতে অনেকটাই, এটা ঠিক উপরে একটা শুধু বাম থেকে ডানে টান আছে উপরে মাথার সাথে সংযুক্ত, এটা হলো জিউত, উচ্চারণ দেওয়া আছে জিউত। এবার জিউতের মতোই সেম, খালি উপরে আরেকটা ছোট বিচ্ছিন্নভাবে একটা ছোট দাঁড়িয়ে আছে কি সিউত, এটা সিউত। এই সিউত, জিউত, সিউত, এই তিনটা শব্দ প্রায় বর্ণ একই রকম, তিনটা বর্ণ সেম একই রকম। এবার খিউক, এই খিউকটা দেখুন গিউকের মতনই কিন্তু বামে, এটার বামে মধ্যখান থেকে বামের দিকে একটা দাঁড়িয়ে গেছে খিউক, গিউকের মতনই দেখতে সেম প্রায় খিউক। এবার আপনি দিগুত দেখেছিলেন, দিগুত, যে দিগুতের মতনই এটা, কিন্তু মাঝখানে আরেকটা টান দেওয়া আছে দেখতে ইয়ের মতো, থিউত, এটার উচ্চারণ হবে থিউত। তো এই যে ফিউবটা দেখতে পাচ্ছেন, ফিউবটার কোনোটার সাথে মিল নেই, আপনাকে ফিউবটা মনে রাখতে হবে ফিউব। এবার হিউটটা আপনাকে মনে রাখতে হবে হিউত কীভাবে আছে, এটা কোনো সাথে মিল নেই, এটা হিউত। আচ্ছা ঠিক আছে, তো ব্যঞ্জনবর্ণের উচ্চারণগুলি আমি আপনাদেরকে দেখালাম। তো আপনারা, আমি যেহেতু একবার দুইবার বেশি দেখানোর সুযোগ নেই কারণ ভিডিওটা বড় হয়ে যায়, তো আপনারা বারবার চেষ্টা করবেন, চেষ্টা করলে মানুষ সবই পারে। ইউটিউব থেকে অনেক মানুষ ইউটিউব থেকে শিখে ইপিএস টপিক পরীক্ষা দিয়ে 70-80 170-80 পাচ্ছে অ্যাভেলেবেল। কারণ আপনি ইউটিউবে আপনার শেখার অনেক সময় আছে, আপনি একটা কোচিং সেন্টারে শিখলে আপনাকে বড় জোর 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম দেবে, কিন্তু ইউটিউবে যদি আপনি শিখেন তাহলে এখানে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা সময় পাবেন, যে আপনার মন মতন আপনি যতক্ষণ চান ততক্ষণ শিখতে পারবেন। প্রয়োজন মতো আপনি ভিডিওটা ডাউনলোড দিয়েও নিতে পারবেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এতটুকুই শিখালাম, পরবর্তী ক্লাসে এই ব্যঞ্জনবর্ণের যুক্তবর্ণ আর স্বরবর্ণের যুক্তবর্ণগুলি আপনাকে দেখাবো বন্ধুরা। তো আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, যাতে করে আমি এই ধরনের ভিডিও যত রকম করে ভিডিও দিব ইউটিউবে আপনারা যাতে সাথে সাথে পেয়ে যান, আপনাদের উপকার হয়। আর আপনারাও একটা কাজ করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি শেয়ার করে আপনার পাশের ভাইকে দেখার সুযোগ করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।